আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজ 11 রমজান। 11 রমজানে আল্লাহর একটি নাম আছে, মাত্র 21 বার পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। গায়েবী রিজিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু আমি আপনি সে আল্লাহর ইবাদত কতটুকু করি? মাহে রমজান মাস দেখতে দেখতে মাহে রমজানের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাহে রমজানের প্রথম 10 দিন ছিল রহমত, সে রহমতের 10 দিন আমাদের থেকে চলে গেছে। আজকে থেকে মাগফিরাতের প্রথম দিন শুরু হয়ে গেছে, মাগফিরাতের প্রথম রাতও আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মাগফিরাতের প্রথম দিনেই 11 রমজানে আল্লাহর একটি নাম মাত্র 21 বার পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবে, আপনার অভাব দূর করে দিবে। আল্লাহর গায়েবী রিজিক আপনার কাছে আসতে থাকবে। কিভাবে, কোথা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। পূর্ব শর্ত হচ্ছে, প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর উপর 100% ঈমান আনা, অর্থাৎ আল্লাহকে 100% বিশ্বাস করা যে আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহই সবকিছু। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ ইচ্ছা করলেই মেরে ফেলবেন। আল্লাহই রিজিক দেয়, আল্লাহই সুস্থ রাখে, আল্লাহই অসুস্থতা দেয়। সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই কথার উপর 100% আপনাকে বিশ্বাস রাখতে হবে। এরপরে আল্লাহর হুকুম আহকাম আপনাকে মেনে চলতে হবে। রমজানে রোজা রাখতে হবে, তারাবি নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত জিকির আজকার যতটুকু সম্ভব আপনাকে করতে হবে। কিন্তু প্রিয় দিনী ভাই বোন, এই রমজানে রোজা রেখেও আমরা কিন্তু অনেক সময় বেফাহিশা কথাবার্তা বলি, বাজে কথা বলি, বাজে গান শুনি, বাজে নাটক সিনেমা দেখি। এই বাজে নাটক সিনেমা দেখার কারণে, গান শোনার কারণে আমার আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হয়। রমজানের রোজা, চোখের রোজা নষ্ট হয়ে যায়। মুখে বেফাহিশা কথা বললে মুখের রোজা নষ্ট হয়ে যায়। কান দ্বারা বেফাহিশা গান বাজনা কথাবার্তা শুনলে কানের রোজা নষ্ট হয়ে যায়। হাতের দ্বারা যে জায়গায় সাইন করা হারাম সেই জায়গায় সাইন করা, সাক্ষ্য করলে হাতের গুনাহ হয়, হাতের রোজা নষ্ট হয়ে যায়। আমাকে আপনাকে পরিপূর্ণভাবে সহি শুদ্ধ রেখে, সৎ পথে হালাল পথে রেখে আমল করতে হবে। প্রিয় দিনী ভাই বোন, আমল করার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। আপনি যখন আমল করবেন, আপনি পবিত্রতা অর্জন করে নিবেন, অর্থাৎ অজু করে নিবেন। আপনি যদি অজু জেনে না থাকেন, আমার এই চ্যানেলে প্র্যাকটিক্যালি অজু শিক্ষার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখে আপনি অজু শিখে নিবেন। এরপরে নামাজ আদায় করবেন। যে কোনো নামাজের পরেই আপনি এই আমলটি করুন। এই আমলটি করুন, অবশ্যই আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে, আপনার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমল করার আগে পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, এরপরে তওবা করা। আপনাকে প্রথম আল্লাহর কাছে তওবা করতে হবে। 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার মুখে উচ্চারণ করবেন আস্তাগফিরুল্লাহ। অন্তরে আল্লাহর কাছে বলবেন, আপনি অধম, আপনি পাপী গুনাহগার, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। অন্তরে এই কথাগুলো বলবেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন 7 বার। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু পড়বেন 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 7 বার পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণবাচনাকের নামের মধ্যে যেই নামটি আমি আপনাদেরকে বলবো, বিশ্বাসের সাথে এই নামটি 21 বার পাঠ করবেন। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এই নামটি 21 বার পাঠ করবেন বিশ্বাসের সাথে। আপনার হাতে যদি সময় থাকে আপনি 41 বার, 101 বার পাঠ করতে পারেন, আরো বেশি ফজিলত হবে, দ্রুত রেজাল্ট আসবে। কি বললাম? আপনি 21 বার পড়লে আল্লাহ আপনাকে দান করবেন। তবে 41 বার অথবা 101 বার যদি পাঠ করেন বা এর থেকে অধিকও যদি পাঠ করেন, তাহলে অতি দ্রুত আপনার ফলাফল আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে পড়বেন কি? ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, সর্বনিম্ন 21 বার, উপরে যতবার বেজর সংখ্যা আপনি পড়তে পারেন প্রিয় দিনী ভাই বোন। আর যত বেশি পড়বেন তত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর তার রহমত বরকত নাজিল করবেন।
ইয়া গনিয়্যু পাঠ করবেন। এরপর আবার দরুদ শরীফ পড়বেন ৭ বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ৭ বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, এরপরেই আপনি আল্লাহর দরবারে মুনাজাত দিবেন। আপনার জীবনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইবেন। পৃথিবীর কারো কাছে চেয়ে কোনো লাভ নেই। একমাত্র আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন।